আমাদের দর্শক আমরা এখন চলে হচ্ছে সেই আজহারির বিশাল মাহফিলে যশোর, যেটা দেখছেন দর্শক আমরা চলে আসলাম যশোরে সেই বিখ্যাত আজহারির মাহফিলে। আমরা মাহফিলে কি করব, কি খাবো, কোথায় কি করব, সবকিছু এ টু জেড ভিডিওতে দেখানো হবে ইনশাল্লাহ। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। চলো শুরু করা যায়। আমাদের বাস রেডি, আমরা এখন চলে আসছি হচ্ছে খুলনাতে। আমি হচ্ছে ছাদে উঠে একটু ভিডিও করে নিলাম, সবাই হচ্ছে খুলনাতে একটু নাস্তা সেরে নিল। আমাদের সাথে আছেন অনেকেই, পুরো বাসই ভর্তি, বাসে করে যাচ্ছি আমরা। এই হচ্ছে রাস্তার ভিতর, আমরা হচ্ছে এখন চলে আসছি যশোরে মাহফিলে। এই হচ্ছে গেটটা আসলে অসাধারণ চমৎকার ছিল, বলার মতো না। এই গেট আসলে খুবই সুন্দর লাগছিল গেটটা। লোকজনের এত সমাগম যে গেট দিয়ে ঢোকার সময় ভিডিও করতে আর স্ট্যান্ড নিয়ে ভিতরে ঢোকাটাই নিষেধ করেছিল, কিন্তু তারপরে আমরা কোনো না কোনোভাবে ঢুকে গেলাম। তো আসলে এমন সুন্দর সাজাইছে বলার মতো না। সকিনা মেডিকেল কলেজ, আকিজ সকিনা মেডিকেল কলেজ, এরা খুব সুন্দর আকারে সাজাইছে। এদের যে আকর্ষণ অর্থাৎ এদের যে ভিউটা খুবই সুন্দর এবং চমৎকার ভিউ। এখানের ভিউ যে আমরা এত সুন্দরভাবে শট নিতে পারবো আমরা কখনো ভাবিনি। আমরা এখন খাইতে চলে আসলাম। তো আমরা হচ্ছে খাওয়ার জন্য চলে আসলাম হোটেলে। আমরা আসলে দুপুরের খাবারটা এখনই সেরে নেব। এখন প্রায় 12টা না, এখন প্রায় 2টা। আমরা জুমার নামাজের পর হচ্ছে খাওয়ার জন্য আসলাম। এখানে ভাত পাওয়া আসলে খুবই কষ্টসাধ্য হয়ে পড়ছে, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে কতটা ভিড়। এখানে তো আসলে ভিডিও করতে দিবে না ওইভাবে, তার জন্য হচ্ছে আমরা জাস্ট এইভাবে একটা শট নিয়ে নিলাম খাওয়ার। তো খাওয়া দাওয়া শেষে আমরা অবশেষে এখন চলে আসলাম প্যান্ডেলে না, মাহফিলের ভিতরে আর কি, গেট দিয়ে সকিনা মেডিকেল কলেজের ভিতর দিয়ে আমরা এখন চলে এসেছি সেই প্যান্ডেলে। প্যান্ডেলটা যে আসলে এতই চমৎকার বলার মতো না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা, এটা হচ্ছে প্রথম প্যান্ডেল যেখানে হচ্ছে আর কি আজহারিকে সরাসরি দেখা যাবে এখান থেকে। তো এখানে হচ্ছে 3টা বাজে, এখন 3টার সময় অলরেডি লোকজন ভিড় জমানো শুরু করেছে। আশা করা যাচ্ছে, মনে হয় না যে 3টার আসরের পরে এখানে আর কোথাও আমরা জায়গা পাবো। তাও আমাদের আশা আছে, আমরা হচ্ছে এখন এখান থেকে বেরিয়ে যাব, ঘোরাফেরা করব, তারপর আমরা হচ্ছে আসবো এখানে সন্ধ্যার পর অর্থাৎ জুমার সময়। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে আসলাম এটা হচ্ছে কি জানো, সরিষা বাগানে কিছু টিকটক ভিডিও বানালো বন্ধুরা মিলে, আমিও তাই একটু বানাই নিলাম টিকটক ভিডিও। তো দেখতে পাচ্ছেন সরিষা বাগানটাও হচ্ছে সকিনা মেডিকেল কলেজের ভিতর দিয়ে মাহফিল প্যান্ডেলে এসে উপভোগ করে নিলাম আমরা। এই যে আমাদের সাথে ইনি হচ্ছে তালহা ভাই তো আসলে টিকটকার। এখন হচ্ছে সন্ধ্যা 7টা বাজে, আমরা চলে আসলাম সেই বিখ্যাত আগুন বিস্কুটে। এই বিস্কুটটা আসলে যে এতই ভিড়, এখানে খাওয়ার সময় ভিডিও করতেই দিচ্ছিল না। তারপরে দূর থেকে ক্যামেরা নিয়ে ভিডিও করার চেষ্টা করলাম, কিন্তু আমি যখন খাই আমি একা থাকার কারণে ভিডিও করতে পারি নাই। তারপরে এখানে মামা দেখাচ্ছেন কিভাবে আপনারা কোনো কষ্টসাধ্য ছাড়াই হচ্ছে ওই যে কি মানচিত্র পতাকা আগাতে পারবেন। তো কাকার বিষয়টা খুব ভালোই লাগলো, কাকা সবাইরে বুঝিয়ে দিছিল যে কিভাবে আপনারা এগুলো আঁকাবেন। আসলে আঁকানোটা খুবই ইজি, এটা ধরে কলম দিয়ে ঘুরালেই আঁকানো হয়ে যাবে। হচ্ছে ওই যে কি যেন কয়, মানচিত্র। আপনি যে কোনো মানচিত্র না, যে কোনো কিছুই সুন্দর সুন্দর হবে এখানে। তো ভাই পারছিল না, তারপরে ভাইরে অনেকবার শিখানোর পর ভাই অবশেষে বুঝলো যে এইভাবে আঁকতে হবে। তাও যা হোক, ভাই আঁকা আঁকি করো, আমাদের এগুলো ভালো লাগলো না। আমরা এখন চলে আসলাম এই সেই কসমেটিক্সের দোকান, যেখানে চুড়ি খাড়ু সব কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় বউ নাই, তাই কিছু কিনতে পারলাম না। জিএফও নাই যে কিছু তার জন্য কিনবো। তো এখন আমরা যাব হচ্ছে এই যে ভাই দেখুন, বিয়ের পরে কাঁথা সেলাই করবেন ডিজাইনের, যদি বিয়ের পর ডিজাইনের কাঁথা সেলাই করতে চান তো একটা সুই নিয়ে লন। ভাই আমরা সুই টুই নিলাম না, ডাইরেক্ট মিষ্টি খাতে চলে আসলাম। এখন আমরা মিষ্টি খালাম, মিষ্টি খাওয়ার পরে এখন হচ্ছে আমরা এটা হচ্ছে দোকান, যেখানে দোকান বসেছিল। আমরা এখন দোকান থেকে বেরোয় চলে যাব সোজা হচ্ছে এই প্যান্ডেলে।
প্যান্ডেলে অনেক লোকের সমাগম হবে এখন। এখন এই যে লোকজন আজারি উঠার সময় হয়ে গেছে, লোকজন অলরেডি হচ্ছে সব উল্টো দিক দৌড়চ্ছে। আগে সব দোকানে আসছিল, এনে সব দৌড়চ্ছে আজ হচ্ছে ওই প্রথম স্টেজের দিক, কিন্তু ওই প্রথম স্টেজে তো এখন আর জায়গা হবে না, অলরেডি আজারি উঠে গেছে। আমি তো স্টেজের কাছাকাছি যেতে পারলাম না, তার জন্য হচ্ছে দূরে একটা পর্দা দিয়ে ভিডিও করতেছি। কিন্তু কথা হচ্ছে যে দূরে একটা পর্দা এনে পর্দাগুলো একটুও ক্লিয়ার না, তার জন্য আমরা ভিডিও করতে পারতেছি না। তাই এখন আমাদের উঠে আসলে জাতীয় প্রথম প্যান্ডেলে আজারিকে তো আসলে সরাসরি দেওয়ার চেষ্টা করতে হবে। আপনি চলেন। তো আমরা চলে আসলাম ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর, যেখান থেকে হচ্ছে সরাসরি ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরকে দেখা যাবে, কিন্তু আসলে অনেকটা পিছনে, তো তার জন্য হচ্ছে আজারি হুজুরকে আমরা এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে আজারি হুজুর ওখানে ওয়াজ করছেন, আর পিছনে তো পর্দায় দেখা যাচ্ছে। আর আপনারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গরিবের ব্লগে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসলে ফোনও তেমন ভালো না, ক্যামেরাও তেমন ভালো না, তাই ভিডিও ক্লিয়ার না। তো কিছু মনে করার নাই, গরিবের ব্লগ বলে কথা। আপনারা যারা দেখছেন তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গরিবের সহায় হন। আসলে অসহায় মানুষের সহায় কেউ হয় না, কিন্তু আপনারা যারা ভিডিও দেখছেন আশা করি তারা অবশ্যই অসহায় মানুষের সহায় হবেন। আমরা এখন আজারি হুজুরের বয়ান শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ধন্যবাদ সবাইকে।